অন্নপূর্ণা যোজনার আওতায় প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার আবেদন করেছিলেন বহু মহিলা। কিন্তু আবেদন করার পরেও এখনো অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। ফলে উপভোক্তাদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে এবার সেই সমস্যা সমাধানে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। আবেদনকারীরা এখন অনলাইনে নিজেদের আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন। শুধু তাই নয়, আবেদন বাতিল হয়ে থাকলে তার কারণও জানা যাবে এবং প্রয়োজন হলে ভুল সংশোধনের সুযোগও মিলবে। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার পর থেকেই বিপুল সংখ্যক মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার মহিলাদের আর্থিক সহায়তার লক্ষ্যে এই প্রকল্প চালু করেছে। প্রকল্প অনুযায়ী যোগ্য উপভোক্তাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। তবে আবেদনপত্রে ভুল তথ্য, অসম্পূর্ণ নথি, আধার ও ব্যাংক সংক্রান্ত অসঙ্গতি কিংবা অন্যান্য প্রশাসনিক কারণে বহু আবেদন এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতিতে আবেদনকারীদের প্রথম কাজ হল নিজেদের আবেদন স্ট্যাটাস যাচাই করা। এর জন্য সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে নিবন্ধিত মোবাইল নাম্বার ব্যবহার করে লগ ইন করতে হবে। মোবাইলে আসা ওটিপি প্রবেশ করানোর পর আবেদনকারীরা তাদের অ্যাপ্লিকেশন আইডির সাহায্যে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য দেখতে পারবেন। এর মাধ্যমে জানা যাবে আবেদনটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে এবং কোথা থেকে কোনো সমস্যা হয়েছে কিনা সেটাও আপনি স্পষ্ট দেখতে পারবেন। কিছুদিন আগে পোর্টাল সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যার কারণে পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। তবে প্রশাসনের তরফে দ্রুত নতুন পোর্টাল চালু করে পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে আবেদনকারীরা পোর্টালে প্রবেশ করে নিজেদের আবেদন সংক্রান্ত তথ্য যাচাই করতে পারছেন। যদিও আপাতত নতুন করে অনলাইনে আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু হয়নি, তবে নতুন আবেদনপত্র সংগ্রহ করে স্থানীয় পঞ্চায়েত, বিডিও অফিস, পুরসভা বা সংশ্লিষ্ট প্রতিনিধিদের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। আবেদনের স্ট্যাটাসে বিভিন্ন ধরনের বার্তা দেখা যেতে পারে। যদি অ্যাকসেপ্টেড বা অনুমোদিত লেখা থাকে তাহলে আবেদনটি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে অর্থ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আন্ডার বিডিও ভেরিফিকেশন বা বিডিও অফিসে বিচারাধীন দেখায় তাহলে বুঝতে হবে নথি যাচাইয়ের কাজ এখনো চলছে। এই ক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করে পুনরায় স্ট্যাটাস পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে পেমেন্ট পেন্ডিং লেখা থাকলে আবেদন বৈধ হলেও অর্থ ছাড়ের প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। আবার ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত ত্রুটির বার্তা লেখার আধার নম্বর ও ব্যাংকের তথ্যের মধ্যে অসঙ্গতি থাকারও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ব্যাংক পাসবুকের প্রতিলিপি ও প্রয়োজনীয় নথি নিয়ে সংশ্লিষ্ট বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। যাদের আবেদন বাতিল হয়েছে তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। যদি কোনো আবেদনকারী মনে করে থাকেন যে ভুলবশত তার আবেদন বাতিল করা হয়েছে, তাহলে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বিডিও অফিসে আবেদন জানাতে পারবেন। প্রশাসন নথি যাচাই করে প্রয়োজন মনে করলে আবেদনটি পুনর্বিবেচনা করতে পারবে। সরকারি সূত্রে জানা গিয়েছে চলতি মাসে বিভিন্ন এলাকার শিবির ও সচেতনমূলক বৈঠকের আয়োজন করা হবে। সেখানে আবেদন সংক্রান্ত সমস্যা, নথি সংশোধন এবং অর্থপ্রাপ্তি নিয়ে উপভোক্তাদের সহায়তা করা হবে। পাশাপাশি আবেদন অনুমোদিত হওয়ার পরেও নির্ধারিত সময় টাকা না পেলে সরকারি হেল্পলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে। সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। অনলাইনে স্ট্যাটাস যাচাই, ভুল সংশোধন এবং প্রশাসনিক সহায়তার মাধ্যমে বহু আবেদনকারীর সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।